আজকে আমরা যাচ্ছি 300 ফিটে ফারুক মার্কেটে। তো ওয়েদার এত সুন্দর ছিল, আমি বলছি আজকে গাড়ি নিতে না, সিএনজিতে যাব, কারণ ওয়েদারটা ফিল পাওয়া যাবে। তো এখানে আমি আমার নতুন জুতা দেখা নিতেছি। এটা হচ্ছে 4 জুনের ভিডিও। 3 তারিখ ছিল আমার জন্মদিন। তো এর পরের দিন আমরা 300 ফিট গেছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে। সন্ধ্যার কি আজান দিবে একটু পরে, আমরা ওইখানে নামার পরপরই আজান দিচ্ছে। তো এই যে দেখাচ্ছি আমি ফারুক মার্কেটে আসছি। দেন একটু সামনের দিকে যাব, গিয়ে কয়টা ছবি তুলব। আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন, কারণ আমার আজকে প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর, জ্বর ভালো হয়েছে কিন্তু ঠান্ডা ভালো হয়নি। ভয়েসের অবস্থা একদমই খারাপ, এর জন্য আমি ভয়েস কভারও দিচ্ছিলাম না, কিন্তু আজকে অনেকগুলো ভিডিও জমছে, এর জন্য দিতে হইতেছে। তো এখানে হচ্ছে হাঁস খাবে আমার হাজব্যান্ড আর চাপটি। দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমি যেহেতু হাঁস খাই না, আমি মুরগি খাইছি। সে হাঁস খেয়ে বলছে হাঁস এত শক্ত, মানে ছিঁড়াও পসিবল না। আর সে মুখে দেওয়ার পরে চেক করতেছে এটা কি হাঁস দিছে নাকি মুরগি দিছে। সে বলতেছে যে ছুরিটি এত খাবার খাইছি, মানে এত বাজে খাবার কখনো খাইনি, মানে একদমই নাকি ফালতু ছিল। তো আমি তো নিছিলাম দেশি মুরগি, আমি ওইটাই খেতেছি, আমি তো হাঁস খাই নাই, এই জন্য টেস্ট বলতেও পারি নাই। কিন্তু মুরগিটাও শক্ত ছিল, বুঝলাম না কিভাবে রান্না করছে আল্লাহ জানে। তারপর একটা রুমাল রুটি নিয়ে টেস্ট করার জন্য নিচ্ছিলাম, যে চাপড়ি দিয়ে ভালো লাগে না, রুমাল রুটি দিয়ে হয়তো ভালো লাগবে, আসলে ভালো লাগে না। মুরগির ঝোলও মজা না, হাঁস তো বলছে একদমই বাজে, এরকম বাজে খাবার আর হয় না। তো আমি জাস্ট ড্রিঙ্কস খাইলাম, আর 2-1বার আমি খাইছি, খাওয়ার পর বাকি খাবার যেমনি তেমনি আসলো। দেন এই যে আমি বাবুর সাথে শয়তানি করবো কতক্ষণ, সে ক্যামেরা দেখলে আসলে অনেক খুশি হয়ে যায়। এই যে দেখেন আমার হাজব্যান্ড খাচ্ছে, টাইম না ছিটতে পারতেছে না হাঁসের রান। দেন ওইটার অপোজিটে ছিল বৈশাখী। আমার হাজব্যান্ড ফার্স্টেই বলছিল যে বৈশাখীতে চলো, আমি বলছি যে না, তুমি না হাঁস খেতে চাইছো, এই জায়গায় হাঁস খাও। যাই হোক, খাবারটা আমার জন্যই খারাপ খাইছে সে। দেন আমরা গেছি বৈশাখীতে। বৈশাখীর ডেকোরেশন নিয়ে তো কিছু বলার নাই, অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলছি এখানে। তারপর এখানে দোলনা ছিল, আমি দোলনা খেলছি বাবুকে নিয়ে। দেন দেখেন সে গরমে ঘামায় গেছে, এটা আবার সে ফ্যানের বাতাসে শুকাইতেছে। আমি বলছি আমি কিন্তু এই ভিডিও ক্লিপ আমার ব্লগে দিয়ে দিব, বলছে দিও দিও সমস্যা নেই। তো এখানে হচ্ছে খাওয়ানোর প্রতিযোগিতা লাগছি, সে তো বাইরে বেরোলে খাওয়াইতেই পারবো না তাকে, সেরেলাক অল্প একটু বলেছি সেটাও সে খায় না। আর বৈশাখীতে আমরা অর্ডার দিছিলাম হচ্ছে চিকেন চাপ মাখা, এটা এখানে অনেক মজা, আর হচ্ছে রুমাল রুটি, অনেক মজা ছিল চিকেন চাপটা। আমরা খাইতেছি আর ডিসকাস করতেছি এখানে কি কি দিছে। সে আমার হাজব্যান্ড বলতেছে এখানে মনে সয়া সস অ্যাড করছে। মানে চিকেন চাপটা কি করছে জানেন, চাইনিজ টাইপের একটা কারির মতো করছে, এটা ফ্রাইড রাইসের সাথেও ভালো যাবে। আমরা হচ্ছে রুমাল রুটির সাথে খেয়েছি। দেন বাবুর সাথে আমি মজা করতেছিলাম, পাশে গান বাজতেছিল তো নাচতেছিলাম। দেন তার বাবাকে দেখে সে বাবার কাছে চলে যাবে। পরে হচ্ছে আমি ওকে একটু রুমাল রুটি ছিঁড়ে দিচ্ছি, সে যেহেতু তার সেরেলাক খাবে না, সে বড় মানুষের খাবার একটু মুখে দিবে। দেন অল্প একটু খাবার ছিল, ওইটা আমি আর কি খাইয়ে নিচ্ছি। এখন বলবো নাকি হ্যাঁ জামাই খাওয়াই দিতেছে ভিডিওতে, ইচ্ছে করে খাওয়াই দিতেছে, এমনটা কিছু না। সে বাসায়ও আমাকে খাওয়ায় দেয়, ভাত বাদে সব কিছুই খাওয়ায় দেয়, কারণ সে ভাত খায়, নিজেও খায় না, দেখতেও পারে না। যাই হোক, আর বাইরে গেলেও খাওয়ায় দেয়। আর এই যে লাস্টে হচ্ছে কয়েকটা পিকচার্স Thanks for অ্যাড করে watching our দিচ্ছি, videos. Please এই subscribe তো। our channel.